তো আজকে আমি কিছু কথা বলবো সস্তার কিছু ফুড ব্লগারদের নিয়ে, যারা মানুষকে খাওয়ায় কম, মুখে বাতেলা ঝাড়ে বেশি, মানে ঝামেলা করে বেশি, অ্যাটিটিউড দেখায় বেশি। বাবা, এই হচ্ছে স্মার্ট দিদি, মানে নন্দিনী দিদি। ওরে বাবা, ও তো একেবারে ফুলন দেবী। ভেরি ব্যাড সিস্টেম। এটা মানুষের পর্যায়ে পড়ে না। টেপাটেপি ফোন হলে আমাকে দেখতে পাবে না। কোথাকার সস্তার ব্লগার বাল, হ্যাঁ, যে বলে কিনা টেপাটিপি ফোন হলে দেখতে পাওয়া যাবে না আমাকে, মানে গর্ব করে বলছে। এত অ্যাটিটিউড কিসের বাল? আমরা যদি সেজেগুজে ফিটফাট হয়ে এখানে নাচছি তাহলে তোমরা থোড়ি আসবে। বলছি বিরিয়ানি আলি, তোমরা দুই বোনে এখানে বিরিয়ানি বিক্রি করতে এসেছো, না দুই বোনে সেজে গুজে একদম কোনো ছেলেদের হাতে তুলে দিতে এসেছো? তোমাদেরকে একদম ছেলেদেরকে পটাতে এসেছো, দিয়ে বিয়ে করে ফেলবে। নন্দিনী হোটেলে পাবে সব বিচির ঝোল, আম বিচি, তেঁতুল বিচি, কাঁঠাল বিচি, সব বিচির ঝোল পাবে এখানে। কখনো দেখবে তোমার বিচির ঝোলও করে দেবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ভিডিও। সো লেটস প্লে এনজয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিও যেন আমার ভিডিও মিস না যায়, সব প্রথমে তুমিই দেখতে পাও আমার ভিডিওটা। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো দিদি আছে কি? হ্যাঁ, তো তোমরা দেখতেই পাচ্ছ নন্দিনী দি এখন খেতে বসে গেছে। এত খাটাখাটনি হয়েছে যে ওর খিদে পেয়ে গেছে। হ্যাঁ, সবাইকে খাওয়াতে খাওয়াতে নিজেরই খিদে পেয়ে গেছে। আর আমরা সবসময় বলি যে আমাদের পশ্চিমবঙ্গে কোনো উন্নতি নেই, কোনো আয় নেই, কোনো ব্যবসা নেই, কোনো বাণিজ্য নেই, কোনো শিল্প নেই। কে বলেছে? ভুল কথা। দেখো কত আনাচে কানাচে রাস্তায়, বাড়ির আনাচে কানাচে ফুড ব্লগার হয়ে গেছে। তুমি নিজে গুণে শেষ করতে পারবে না, 1 2 3 4 করে গুণে শেষ করতে পারবে না, এত ফুড ব্লগার হয়ে গেছে। হ্যাঁ, যেখানে তাকাবে রাস্তায় আনাচে কানাচে সেখানেই ফুড ব্লগার। সব কমেন্ট ভাড় মে যায়, ভাড় মে। এটা বিশ্ববিখ্যাত পাওয়াটা। আচ্ছা, এটা এখন কি রান্না হচ্ছে? এটা রেডি, তাই তো? মশলা বাটা সব কি রাতে বেলায় করে রাখো? এটা কি বোঝানো হয়েছে? এই যে রিসেন্টলি কিছু চাকরি বাতিল হয়ে গেছে, 26,000 মতো। হ্যাঁ, এই 26,000 চাকরি যাদের বাতিল হয়েছে তারা কি করবে? ঘোড়ার ঘাস কাটবে? হ্যাঁ, ছাগলের ঘাস কাটবে? গরু ঘাস কাটবে? মোটেও না। তারা কি করবে? কিছু না কিছু একটা বেছে নেবে। কি বেছে নেবে? এই ফুড ব্লগার বেকার বসে আছে, তারাই দেখছে একদম ফুড ব্লগার হয়ে যাচ্ছে। মানে কেউ না কিছু একটা করতে চাইছে, তো কি করবে? সেই ফুড ব্লগার। হ্যাঁ, ট্রেন্ড কি? ফুড ব্লগার। জোরে যাচ্ছে। চিকেন মাটন দুটোই। চিকেন মাটন দুটোই খাচ্ছ? আমার দুদিন, আমার প্রত্যেকদিন আমার টেস্ট করতে হয় না। চিকেন মাটন দুটোই খায় আমাদের স্মার্ট দিদি। আবার এক সময় বলছিল যে আমি চেহারা মেনটেনের জন্য কিছু খাই না, আমাকে এই দে ওই একদম নর্মাল খাবার দে। কিন্তু এখন দেখো কেমন উল্টে যায়। চেহারা মেনটেনের জন্য কোনোদিন আমি খাই না, রোজই খাই। কোনটা পছন্দ করো? যেটাকে আমাকে চিকেন দিবি না, কারণ আমি ননভেজটা এখন একটু অ্যাভয়েড করছি। ওই পাপড় দে, বিরিয়ানি, পোলাও দে, আলুর দম দে, একদম। কারণ আমার টেস্ট করতেই হয়। ভাই, এরা গরুর মতো খাচ্ছে, গরুগুলো এদেরকে দেখে ভয় পাবে এমন ভাবে খাচ্ছে। এদিকে আমাদের পড়াশোনার হাল খারাপ, এদিকে না আছে চাকরি, না আছে কাজ, আর এদিকে দিন দিন বেড়ে চলেছে ফুড ব্লগারের অত্যাচার। যে যেমনে পাচ্ছে একদম ব্লগ বানিয়ে দিচ্ছে, মানে ফুড ব্লগার রাস্তায় যাচ্ছে হাঁকতে মুততে। আমরা যাচ্ছি এমন একটা জায়গা, শ্রাদ্ধ বাড়ি। পাবদা মাছের সাইজটা কি! আরে বাল, গর্ব করে বলছে যে শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি খেতে, তা আবার খেতে যে আবার পাবদা মাছের সাইজ মাপছে। তাহলে ভাবতে পারো, মানে মরেও শান্তি নেই মানুষের। জীবনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, মাছ যেমন ভাজা ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভেজে খেয়ে নিচ্ছে পাবদা মাছ, একদম একদম ভাজা ভাজা করে দিচ্ছে মরে গেলেও। রিলেটিভসের মধ্যে একজন মারা গেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। আর সত্যি গাইস, যে মারা গেছেন না তাকে আমি কোনোদিনও দেখিনি। আরে বাল, আজকে কেন যাচ্ছ? আজকে তো যে দেখতে পাবে না, হ্যাঁ, শুধু খেতে পাবে। খাওয়ার জন্য যাচ্ছ? ব্লগ বানিয়ে দেবে, শ্রাদ্ধ বাড়ির ব্লগ। এরকম সস্তার ব্লগ হাজার দেখছি আমরা, হাজার হাজার। হ্যাঁ, এইটাই ট্রেন্ড এখন। সঠিক বলেছেন। তো আজকে আমি কিছু কথা বলবো সস্তার কিছু ফুড ব্লগারদের নিয়ে, যারা মানুষকে খাওয়ায় কম, মুখে বাতেলা ঝাড়ে বেশি, মানে ঝামেলা করে বেশি, অ্যাটিটিউড দেখায় বেশি। বাবা, এই হচ্ছে স্মার্ট দিদি, মানে নন্দিনী দিদি। ওরে বাবা, ও তো একেবারে ফুলন দেবী।
এবি ভেরি ব্যাড সিস্টেম। এটা মানুষের পর্যায়ে পড়ে না। টেপাটেপি ফোন হলে আমাকে দেখতে পাবে না। কোথাকার সস্তার ব্লগার বাল, হ্যাঁ, যে বলে কিনা টেপাটিপি ফোন হলে দেখতে পাওয়া যাবে না আমাকে, মানে গর্ব করে বলছে। এত অ্যাটিটিউড কিসের বাল? আমরা যদি সেজেগুজে ফিটফাট হয়ে এখানে নাচছি তাহলে তোমরা থোড়ি আসবে। বলছি বিরিয়ানি আলি, তোমরা দুই বোনে এখানে বিরিয়ানি বিক্রি করতে এসেছো, না দুই বোনে সেজে গুজে একদম কোনো ছেলেদের হাতে তুলে দিতে এসেছো? তোমাদেরকে একদম ছেলেদেরকে পটাতে এসেছো, দিয়ে বিয়ে করে ফেলবে। নন্দিনী হোটেলে পাবে সব বিচির ঝোল, আম বিচি, তেঁতুল বিচি, কাঁঠাল বিচি, সব বিচির ঝোল পাবে এখানে। কখনো দেখবে তোমার বিচির ঝোলও করে দেবে।